বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তোমাদের অনলাইন ক্লাসে আমি মোসাম্মদ সেতারা খাতুন, সহকারী শিক্ষক, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়, দুধপাড়া, মতিহার, রাজশাহী। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো তোমরা এই করোনাকালীন সময়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, অযথা বাইরে ঘোরাফেরা করবে না। আমাদের অনলাইন ক্লাসগুলোতে আরো বেশি বেশি অংশগ্রহণ করবে। তোমাদের বন্ধু সহপাঠীদেরকে আমাদের এই অনলাইন ক্লাসগুলোতে যুক্ত হবার জন্য আহ্বান করবে। তো আমি আজকে দশম শ্রেণীর ভূগোল থেকে আলোচনা করব অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। আজকে পাঠের বিষয় হচ্ছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। ছবিতে লেখাগুলো অবশ্যই ইংরেজিতে লেখা। দেখো, মধ্যখানে সান, তার চারপাশে দেখা যাচ্ছে কি মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, তারপরে হচ্ছে স্যাটার্ন, জুপিটার, ইউরেনাস এবং নেপচুন। এইগুলো আমরা সূর্যের চারপাশে দেখতে পাচ্ছি। সান, মধ্যখানে সান এবং চারপাশে ওগুলো দেখতে পাচ্ছি। তো আসলে এটার দ্বারা আমরা কি বুঝতে পারছি? এই মধ্যখানে সূর্য, চারপাশের এই যে আমি নামগুলা বললাম, এগুলা কি? আসলে এগুলো হচ্ছে এক একটি গ্রহ। তো এবং পুরো যে ছবিটি আমরা দেখতে পেলাম, এটাকে বলা হয় সৌরজগৎ বা সোলার সিস্টেম। সৌরজগৎ বা সোলার সিস্টেম। তো সৌরজগৎ কথাটা কোথা থেকে এসেছে? সৌর, সূর্য, সূর্যকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র মাঝে রেখে যে জগৎ, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, নক্ষত্র ইত্যাদি নিয়ে যে জগৎ, তাকেই বলা হচ্ছে সৌরজগৎ বা সোলার সিস্টেম। তো আজকে আমরা এই পাঠ থেকে সোলার সিস্টেম বা মহাবিশ্ব ও আমাদের পৃথিবী থেকে আমরা পাঠটা শেষে আমরা কি করতে পারবো? সৌরজগৎ, এই পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহের অবস্থান বর্ণনা করতে পারবো, বা তোমরা পারবে গ্রহগুলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবে, আর পৃথিবীর আকার, আকৃতি ও উপগ্রহ সম্বন্ধে কিছুটা বর্ণনা করতে পারবে। তাহলে আজকে পাঠের বিষয় হচ্ছে সৌরজগৎ। সূর্যকে কেন্দ্র করে যে জগৎ, সেটাই হচ্ছে সৌরজগৎ। আবারও এখানে একটা ছবি আমরা মধ্যখানে দেখতে পাচ্ছি সূর্য, এবং তার চারপাশে নির্দিষ্ট কক্ষপথে কিছু গ্রহ কি করছে? অবিরাম আবর্তন করছে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে চারপাশ দিয়ে এগুলো আবর্তন করছে। তো এগুলো আমরা যদি দূরত্ব অনুসারে এই গ্রহগুলো নাম বলি, তাহলে প্রথমে সূর্যের নিকটবর্তী হিসেবে, সূর্য থেকে দূরত্ব হিসেবে আমরা যদি সিরিয়াল করি, তাহলে দেখা যাচ্ছে প্রথমে হচ্ছে বুধ, তারপর হচ্ছে নেক্সট যে গ্রহটি আমরা দেখতে পাচ্ছি লাল রঙের, এর নাম হচ্ছে শুক্র,
বুধের পর দ্বিতীয় নিকটতম গ্রহ সূর্য থেকে দ্বিতীয় নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। তারপরে হচ্ছে কোনটা, আমরা যেখানে বাস করি, যেই গ্রহে বসবাস করি, সেই পৃথিবী, সূর্য থেকে পৃথিবীর অবস্থান হচ্ছে তৃতীয়, দূরত্বের দিক দিয়ে তৃতীয় নম্বরে অবস্থান করছে পৃথিবী। এই পৃথিবী হচ্ছে কি বলা হয়, পৃথিবীকে আদর্শ গ্রহ। মানুষ বা প্রাণীকুল বসবাসের জন্য পৃথিবী হচ্ছে আদর্শ গ্রহ। তারপরে আমরা দেখব পরবর্তী গ্রহটির নাম পৃথিবীর পর, অর্থাৎ সূর্য থেকে চতুর্থ দূরত্বের দিক থেকে চতুর্থ গ্রহটি হচ্ছে মঙ্গল, মার্স ইংরেজিতে বলা হয়। তারপরে হচ্ছে বৃহস্পতি, সবচেয়ে বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। সৌরজগতের 8টি গ্রহের মধ্যে সর্ববৃহত্তম গ্রহটির নাম হচ্ছে বৃহস্পতি এবং সর্ব ছোটটার নাম হচ্ছে কি বুধ, যেটা কাছে আর কি সবচেয়ে। তারপরে শনি, ষষ্ঠ গ্রহটির নাম হচ্ছে কি শনি। তারপরে হচ্ছে কি শনির পর হচ্ছে কি ইউরেনাস। ইউরেনাস দেখো, শনির পরে ইউরেনাসের অবস্থান এবং সূর্য থেকে দূরত্ব অনুসারে এর অবস্থান হচ্ছে কি সপ্তম এবং সর্বশেষ গ্রহটির নাম হচ্ছে কি নেপচুন। অ্যাকচুয়ালি আমরা যখন নবম শ্রেণীতে ভূগোল বিষয়টা পড়েছিলাম তখন আমরা গ্রহ পড়েছিলাম 9টি এবং বলছে ভলকান নামে আরো, তখন আমরা পড়তাম বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো। প্লুটো নামেও একটা গ্রহ সেই সময় আমরা পড়তাম। 9টা বাদে তখন বলা পড়েছিলাম যে ভলকান নামে সম্প্রতি আরো একটি গ্রহের সন্ধান পাওয়া গেছে, কিন্তু এখন 8টি গ্রহ কেন্দ্র মানে সূর্যকে কেন্দ্র করে এখন 8টি গ্রহ রয়েছে। এই 8টি গ্রহ সহ সূর্যের, এগুলো আসলে সদস্য, সূর্যের সদস্য, তাই 8টি গ্রহ সহ সূর্য হচ্ছে মালিক এবং 8টি গ্রহ সহ এটাকে বলা হয় সৌর পরিবার। পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে কি সৌর পরিবার। সূর্য হচ্ছে কর্তা আর গ্রহগুলো হচ্ছে এর একটি সদস্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার সূর্য সম্পর্কে কিছুটা ধারণা লাভ করব। আসলে সূর্য কি, আমরা যদি বিজ্ঞানের ভাষায় বা ইসলামের দৃষ্টিতে এটাকে আমরা বিবেচনা করি বা আমরা যদি সে সম্পর্কে জানি, আসলে অবাক হবার মতো কিছু। সূর্যের তোমার আকৃতি, তারপরে হচ্ছে তার আয়তন এবং তার মানে শক্তি, এগুলোর কথা যদি ভাবি তাহলে আমরা অবাক হয়ে যাব। তো যাই হোক, সূর্য হচ্ছে একটি নক্ষত্র। এটি একটি বৃহৎ আকারের, সর্ববৃহৎ আকারের নক্ষত্র। তো সূর্যের রং কেমন, আমরা দূর থেকে যেটুকু দেখি সূর্যের রং কেমন, হলুদ। আচ্ছা, আর সূর্যের ব্যাস হচ্ছে গোটা ব্যাসের মাপ হচ্ছে 13,84,000 কিলোমিটার সূর্যের ব্যাস। তারপর হচ্ছে সূর্যের ভর 1.99 তো 10⁻13, এটা হচ্ছে সূর্যের ভর। তারপরে হচ্ছে পৃথিবী, অন্যান্য গ্রহ উপগ্রহের তাপ ও আলোর একমাত্র উৎস হচ্ছে সূর্য। গ্রহ উপগ্রহের তাপ ও আলোর একমাত্র উৎস হচ্ছে সূর্য। আর সূর্যের রং আগেই বলেছি, সূর্যের রং হলুদ। আর সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কয়টি গ্রহ, 8টি গ্রহ ঘুরছে আর অনেকগুলো উপগ্রহ। তো এই তো গেল সূর্য সম্পর্কে একটা
মানে ধারণা। তারপরে হচ্ছে এই সূর্যের সাথে প্রত্যেকটা জীবজন্তু মানে জীবন অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আচ্ছা, তো এবার আমরা দেখব একটি গ্রহ, সেই গ্রহটির নাম হচ্ছে কি? বুধ গ্রহ। সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহের নাম হচ্ছে কি? বুধ। এখানে তাপমাত্রা অত্যন্ত বেশি, খুবই সূর্যের নিকটবর্তী হওয়ার কারণে এখানে অত্যধিক তাপমাত্রা, অত্যধিক তাপমাত্রা। সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহের নাম হচ্ছে কি? বুধ। আর সূর্য থেকে গড় দূরত্ব, সূর্য থেকে সবচেয়ে কাছে, তাও সূর্য থেকে বুধের দূরত্ব হচ্ছে 5.8 কিলোমিটার। ব্যাস, বুধের ব্যাস হচ্ছে 4550 কিলোমিটার। তারপর হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করতে, অর্থাৎ সূর্যের চারপাশটা ঘুরে আসতে বুধের লাগে 88 দিন। চারপাশ ঘুরে আসতে বুধের 88 দিন লাগে। তার জন্য একবার প্রদক্ষিণ করতে 88 দিন লাগে। তার জন্য বুধের 88 দিনে 1 বছর হয়। মজার ব্যাপার না? 88 দিনে 1 বছর হয়, কারণ কাছে তো, কাছে ঘুরতে অল্প সময় লাগে পৃথিবীর তুলনায়। তারপর তাহলে বোঝা যাচ্ছে যে বুধের 88 দিনে 1 বছর। আর মেঘ, বৃষ্টি, পানি, বায়ুমণ্ডল কিছুই নেই বুধ গ্রহে। মেঘ, বৃষ্টি, পানি, বায়ুমণ্ডল কোনটি নেই। তারপরে হচ্ছে বুধের কোনো উপগ্রহ নেই। এই গ্রহটির কোনো উপগ্রহ নেই। তাহলে তো গেল বুধ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এখন আমরা কি, এটা দেখো তো কি মনে হচ্ছে? আমরা দেখলাম একবার সৌরজগতে এই ছবিতে শুক্র গ্রহ। এই গ্রহটির কালার দেখে বুঝতে পারছো তোমরা এটা কেমন কালার। আচ্ছা, শুক্রের ব্যাস 12,104 কিলোমিটার। শুক্রের ব্যাস 12,104 কিলোমিটার। তারপরে হচ্ছে সূর্য থেকে শুক্রের দূরত্ব হচ্ছে 10.4 কিলোমিটার, অনেক দূরে। তারপরে হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 225 দিন। কতদিন সময় লাগে? বুধের লেগেছিল 88 দিন, আর এটাতে লাগছে 225 দিন। তারপরে তাহলে বোঝা যাচ্ছে যে 225 দিন যদি ঘুরতে লাগে তাহলে 225 দিনে এখানে 1 বছর হয়। শুক্র গ্রহে 225 দিনে 1 বছর হয়। শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই, আর এটা পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আবর্তন করে বা তাপ খায়। তাহলে এটারও কোনো উপগ্রহ নেই। তারপর হচ্ছে বায়ুমণ্ডল ঘন মেঘে ঢাকা এবং প্রধানত কার্বন ডাই অক্সাইডের তৈরি। বায়ুমণ্ডলটা পুরোটাই কার্বন ডাই অক্সাইডের তৈরি, আর এটা বায়ুমণ্ডল ঘন মেঘে আবৃত থাকে। তারপর হচ্ছে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। এবার শুক্রের পর আমরা কি করব? শুক্রের পর কি বলো শিক্ষার্থী বন্ধুরা? দেখে আকৃতি দেখে বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের পৃথিবী। আমাদের পৃথিবী এটা হচ্ছে একটি গ্রহ, সূর্য থেকে অবস্থান দৃষ্টিতে তৃতীয় গ্রহ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। চিন্তা করতে পারো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার, আর পৃথিবীর ব্যাস প্রায়
12,667 কিলোমিটার পৃথিবীর ব্যাস। আর সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে, এটা সবাই জানে কম বেশি, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তাই 365 দিনে 1 বছর ধরা হয় আমাদের। আমরা 1 বছর বলতে 365 দিনকেই কিন্তু বুঝে থাকি আমাদের এই পৃথিবীতে, কারণ এটা সূর্যকে একবার চারপাশ দিয়ে ঘুরে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তাই 365 দিনে আমাদের এই পৃথিবীতে 1 বছর হয়। আচ্ছা, পৃথিবীর একটি মাত্র উপগ্রহ আছে, সেই উপগ্রহটির নাম কি? চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হচ্ছে চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ যার বায়ুমণ্ডলে বসবাস উপযোগী অক্সিজেন, নাইট্রোজেন এবং তাপমাত্রা রয়েছে। মানে প্রাণীকুলের বসবাসের জন্য যেগুলো মানুষের জীবন ধারণের বা প্রাণীকুলের জীবন ধারণের জন্য অত্যাবশ্যক, তার প্রয়োজনীয় সবগুলো উপাদানই রয়েছে। এই কারণে কি বলা হয়? পৃথিবীকে আদর্শ গ্রহ বলা হয়। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে। একমাত্র এই পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে, অর্থাৎ এটাই হচ্ছে বসবাসের জন্য উপযোগী। তাই পৃথিবীকে কি বলা হয় বললাম? আদর্শ, সৌরজগতের আদর্শ গ্রহ। তো এই তো হচ্ছে আমরা আজকে 3টি গ্রহ সম্পর্কে, সূর্য থেকে 3টি গ্রহ সম্পর্কে আমরা আজকে বর্ণনা করলাম। এখন তোমাদের দলীয় কাজ হচ্ছে জোড় সংখ্যার ক্রমিক নং সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব লিখবে। সূর্য থেকে গ্রহগুলো দূরত্ব লিখবে। আর বিজোড় সংখ্যার ক্রমিক নং সূর্যকে একবার প্রদক্ষিণ কাল লিখবে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে সেটা লিখবে। অবশ্যই তোমরা পারবে। এবার তোমরা কোন গ্রহে বায়ুমণ্ডল নেই তোমাদের মূল্যায়ন করতে চাই। তোমরা কতটুকু দেখলে, কতটুকু শুনলে কোন গ্রহে বায়ু নেই বা বায়ুমণ্ডল নেই। তারপর হচ্ছে আমাদের বাসভূমির নাম কি? আমাদের বাসভূমির নাম কি? তারপর পৃথিবীর ব্যাস কত? এগুলা কিন্তু আমি মোটামুটি সবই বলেছি তোমাদেরকে, যে কোন গ্রহে বায়ুমণ্ডল নেই, আমাদের বসবাসকারী ভূমির নাম কি, এবং হচ্ছে পৃথিবীর ব্যাস কত। তোমরা এগুলো অবশ্যই পারবে, কারণ আজকের ক্লাসে কিন্তু এগুলাই, আমার এই অনলাইন ক্লাসে এগুলো আলোচনা করা হলো। তো আমি এখন তোমাদের বাড়ির কাজ হিসেবে একটা কাজ দিতে চাই। গ্রহগুলোর বৈশিষ্ট্যগুলো ছক আকারে লিখে আনবে। আর গ্রহগুলো ছক আকারে লিখে আনবে। সাথে আমি আরেকটা কাজ দিতে চাই, যে সৌরজগৎটাকে একে পৃথিবীর অবস্থানটা দেখাবে। কারণ এই প্রশ্নটা আমি দেখেছি সৃজনশীল প্রশ্নে প্রায়ই এসে থাকে, প্রায় প্রতি বছরই আসে। এই সৌরজগৎ থেকে একটা প্রশ্ন সৃজনশীল আসবে, মাস্ট। তাই তোমরা এই গ্রহটি সৌরজগৎ, এই বিষয়টা, যে 8টি গ্রহের কথা বলা হলো, 8টি গ্রহের অবস্থান যাতে তোমরা নির্ণয় করতে পারো, এই ব্যাপারে সৌরজগৎটা আরো ভালো করে নিরীক্ষণ করবে, কোন গ্রহটা কোন অবস্থানে আছে এগুলো দেখবে, এবং গ্রহগুলোর বৈশিষ্ট্যগুলো ছক আকারে, প্রথমে হয়তো বুধ লিখলে, তারপর শুক্র, তারপর পৃথিবী, মঙ্গল, এভাবে ছক করে লিখে তার বৈশিষ্ট্যগুলো লিখে একটা ছক তৈরি করবে। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো আজকের এই অনলাইন ক্লাসে আমি আবারও সবাইকে আরো বেশি বেশি করে অনলাইন ক্লাসে যুক্ত হবার জন্য আহ্বান করছি। আমি আজ আবারও সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।